শাহরিয়ার, শুভ সকাল আপনাকে। ছুটির দিনের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। কাঁচা বাজারে প্রতিদিনের মতো কিন্তু আজকেও ক্রেতারা আসছেন বাজারে তাদের নিত্যপণ্যের যে খাবার সেগুলো কিনতে। গত সপ্তাহের তুলনায় কিন্তু এবার এই সপ্তাহের বাজার দর কিন্তু কিছু কিছু পণ্যে কিন্তু স্থিতিশীল এবং কিছু কিছু পণ্য কিন্তু বাড়তি দাম আমরা লক্ষ্য করেছি। যেমন মৌসুমি যে সবজি সেগুলোর কিন্তু দাম কিন্তু একটু বাড়তি বলা যায়। যদি বলতে হয় তরি প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা, পটল 60 টাকা, বরবটি 60 টাকা, গাজর 40 টাকা। এছাড়া টমেটোর দামটা কিছুটা কম রয়েছে 20 থেকে 30 টাকা, এবং আলু 30 থেকে 35 টাকা, ঝিঙা 60 টাকা, লাউ 50 টাকা, এবং মরিচ কিন্তু 70 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে গত সপ্তাহে কিন্তু কাঁচামরিচ আমরা দেখেছি যে 50 থেকে 55 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছিল, এবং এই সপ্তাহে কিন্তু সেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। অন্যদিকে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 50 টাকা। পাশাপাশি শাক বিক্রি হচ্ছে পুঁই শাক 30 টাকা, কলমি শাক 10 টাকা, ডাঁটা শাক 20 টাকা। অর্থাৎ কিছু কিছু পণ্যে কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে স্থিতিশীল রয়েছে এবং কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি হয়েছে। আমরা এসেছি এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু তারা কিছু পণ্যে এই সপ্তাহে দাম বৃদ্ধি পাচ্ছেন, এবং পক্ষান্তরে কিন্তু বিক্রেতারা বলছেন যে সব পণ্যে আসলে দাম বাড়েনি, কিছু কিছু পণ্যে দাম বৃদ্ধি হয়েছে। তো সব মিলিয়ে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের কাঁচা বাজারের যে চিত্রটা সেটি কিন্তু আমরা বলতে পারি যে কিছুটা অপরিবর্তিত রয়েছে। তবে জনসাধারণ বা ক্রেতারা কিন্তু বলছেন যে আসলে তারা সেই রমজানের মতো এবং শীতে যে একটা বাজারে স্বস্তি ছিল সেই স্বস্তি তারা আশা করছেন। এই ছিল কারণ বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। চলে যাচ্ছি বরিশালে আরেক সহকর্মীর কাছে। ধন্যবাদ শাহরিয়ার, আপনি যেমনটা জানাচ্ছিলেন ঢাকার কারওয়ান বাজার থেকে বা নিত্যপণ্যের বাজার। আমি আছি এই মুহূর্তে বরিশালের নতুন বাজারে আছি। একই রকম অবস্থা কিন্তু বরিশালেও আমরা দেখছি যে নিত্যপণ্য যেগুলো আছে তার কিছু দাম বেড়েছে আর কিছু দাম স্থিতিশীল রয়েছে। আমরা যদি আজকের বাজারের পরিস্থিতি দেখি, এই মুহূর্তে আমরা যে বাজারে আছি সেখানে আমরা দেখলাম যে করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা, ঝিঙে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, এবং বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। অন্যদিকে শসা 50 টাকা। আমরা দেখলাম যে ক্ষেত্র বিশেষে লেবুর দাম যদিও কেউ বলেছেন, ক্রেতা বিক্রেতার বিভিন্ন কথা বলেছেন, কেউ বলেছেন লেবুর দাম কম, আবার কেউ বলেছেন যে এখনও 60 টাকা করে চাচ্ছেন লেবু, এবং অন্যান্য যে সবজি মোটামুটি স্বস্তিদায়ক অবস্থায় আছে। তবে আমরা যেমনটা দেখেছি মাংসের বাজারে, সেখানে কিন্তু আজকে দেখলাম যে গরুর মাংস 750 টাকা থেকে আজকে বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা, এবং যেটা সোনালী মুরগি সেটা বিক্রি হচ্ছে 260 টাকা, এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা। সব মিলে যদি আমরা বলি যে মোটামুটি নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। চালের বাজারটা যেমনটা আমরা দেখেছি, সরু চালের দাম কিন্তু একটু কমেছে, কিন্তু মোটা চাল যেটা সেটির দাম এখনও কমেনি। তবে বিক্রেতারা বলেছেন যে যেহেতু এখন চাল সরবরাহের সময়, সুতরাং চালের দাম কিছুটা হলেও আস্তে আস্তে কমতে শুরু করবে। যেমন সরু চাল যদি আমরা বলি, যেটা 87 টাকা কেজি ছিল, সেই চালটি আজকে বিক্রি হচ্ছে মূলত 80 বা 81, 82 এরকম, এবং কিন্তু মোটা চাল এখনও 60-65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাড়ছিল পেঁয়াজের দাম, পেঁয়াজ 60 টাকা বিক্রি হচ্ছিল, আজকে সেখান থেকে 4 টাকা কমে 56 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আলু এবং অন্যান্য যে নিত্যপণ্য সেগুলো স্বাভাবিক রয়েছে, কমেছে চিনির দাম, চিনি বিক্রি হচ্ছে 116 টাকা কেজি। সেক্ষেত্রে আগে যেমন বেশি দাম ছিল, মুসুরি ডালের দামও আগের চেয়ে একটু কমেছে। সব মিলে যদি বলা যায় যে ঈদের পরে যে বাজার ঊর্ধ্বমুখী ছিল, সেখান থেকে অনেক পণ্যই কিন্তু কিছুটা স্বাভাবিক বা স্থিতিশীল অবস্থায় এসেছে। আমরা অন্য যে বাজার ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা এখনও কোনো পণ্যের দাম কিন্তু বেশি আছে বলে তারা দাবি করেছে।
তো এই এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে নিত্য পণ্যের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, রাজশাহীতে আজকে নিত্য পণ্যের বাজার কেমন দেখছেন জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশালের মতো রাজশাহীতেও পেঁয়াজ সহ সব ধরনের সবজির দাম বেড়েছে চালের দামও, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাজশাহীতে গত 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 টাকা এবং সব ধরনের সবজির দাম কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চালের বাজারেও সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন, ফলে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে নজরদারির অভাবে দাম বেড়েই চলেছে। আমরা একজন পেঁয়াজের পাইকারি বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই যে 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বেড়েছে। এটা ঠিক কী কারণে পেঁয়াজের দাম বাড়লো? আসলে মূলত 2 সপ্তাহ আগে মৌসুম ছিল, মৌসুমের সময় একটু দামটা একটু কমই থাকে, মাঝখানে একটু বান্ধাই হওয়ার কারণে দামটা একটু ছিল 50 থেকে 55 টাকা ছিল, আবার স্বাভাবিক হয়ে গেছে। এবার আশা করা যায় সামনে আবার বাড়তে পারে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে মৌসুমে পেঁয়াজের দাম কম ছিল, তবে কৃষকের হাত থেকে পেঁয়াজ ব্যবসায়ীর হাতে চলে আসার পরে কিন্তু কেজিতে 20 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। আজকে রাজশাহীর পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 47 টাকা কেজি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি। এর পাশাপাশি সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা এবং চালের দামও কিন্তু কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি। আমরা চাল বিক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে পাইকারি বাজার থেকে খুচরা বিক্রেতারা চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন এবং আমরা পাইকারি বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে মিল গেট থেকেই চাহিদা মতো চাল সরবরাহ করা হচ্ছে না, ফলে খুচরা বাজারে সংকট এবং দাম বৃদ্ধি পেয়েছে। তবে ভোক্তারা বলছেন যে প্রশাসনের নজরদারির অভাবে ইচ্ছামতো দাম বাড়ানো হচ্ছে, ফলে ক্রেতাদের ভোগান্তি বাড়ছে। তারা নজরদারি বাড়ানোর আহ্বান জানান। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা আছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। আপনি রাজশাহীর বাজারের চিত্র যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়ার চিত্র কিন্তু একই। আমি কুষ্টিয়ার পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারটি কিন্তু গত সপ্তাহেই যে দামে আসলে বেচা বিক্রি হয়েছে, এই সপ্তাহে এসে কিন্তু আসলে সব ধরনের পণ্যের দামই কিন্তু বাড়তি। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছেন যে সরবরাহ ঘাটতির কারণেই কিন্তু আসলে এই সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে। তারা বলছেন যে গ্রীষ্মকালীন যে সবজি, সেই সবজি কিন্তু ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে, কিন্তু সেটি চাহিদার তুলনায় অপ্রতুল, যে কারণেই আসলে এই দাম বাড়ার বিষয়টি তারা দাবি করছেন। আড়তের যারা আসলে ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে কৃষক বা যারা কৃষকের কাছ থেকে এই পণ্যগুলো কিনে নিয়ে আসছেন, তারা আসলে বেশি দামেই আড়তে বিক্রি করছেন, যার কারণে কিন্তু আসলে তাদেরকেও আসলে বেশি মূল্যেই বিক্রি করতে হচ্ছে। আমি কুষ্টিয়ার যে মাছ, মাংস এবং মুরগির বাজারে খোঁজ নিয়েছি। মুরগির বাজারটি কিন্তু স্থিতিশীল রয়েছে বা একটু কমের দিকে বলা যায়। ব্যবসায়ীরা বলছেন যে সোনালী যে মুরগিটি, সেটির দাম কিন্তু প্রতি কেজিতে 20 টাকা কমেছে, ব্রয়লারের দাম 10 টাকা কমেছে, মাছের বাজার স্থির রয়েছে, মাংসের বাজার অর্থাৎ গরু এবং খাসির মাংসের যে বাজার, সেটি কিন্তু আসলে স্থির রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে অন্যান্য যে বাজার রয়েছে, বিশেষ করে সয়াবিন তেলের সংকট কিন্তু এখনও কাটেনি। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 12 টাকা বাড়ার পরে কিন্তু আসলে এই সংকটটি আরও তীব্র হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি ক্রেতাদের সাথে কথা বলছি। ক্রেতারা কিন্তু আসলে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারের যে দাম বৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু আসলে তারা হতাশা প্রকাশ করছেন। তারা ক্ষোভের সাথে বলছেন যে আসলে সরকারের উচিত হবে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারটি স্থির রাখার জন্য সরকারের যেসব উইং রয়েছে, সেই সব উইংগুলোকে একযোগে কাজ করতে হবে। তা না হলে কিন্তু আসলে সাধারণ মানুষ প্রতিদিনই কিন্তু আসলে বাজারে এসে তারা নানামুখী সমস্যার মধ্যে পড়ছেন। তবে বাজার কর্মকর্তার সাথে আমি কথা বলে যতটুকু জেনেছি, তিনি দাবি করছেন যে আসলে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারটি স্থির রাখার ব্যাপারে কিন্তু আসলে তারা নিয়মিত তদারকি করছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং এই বাজারটি যাতে নিয়ন্ত্রণে থাকে সে ব্যাপারে তারা চেষ্টা করছেন।